কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার সাবস্ক্রাইবদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটার নাম চিকেন শিক কাবাব। এটা বানানো যতটা সহজ, খেতেও ততটাই সুস্বাদু। এখানে চিকেন কাবাব বা চিকেন পাকোড়া বানানোর জন্য লাগবে বোনলেস মাংস, যেটা আমি কেটে আগে থেকে রেখে দিয়েছি। তাতে কিছু মশলা অ্যাড করলাম। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম, টমেটো আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ছোট ছোট করে কাটবো না, এই 4 ভাগ করে কেটে ছোট অংশটা কেটে বাদ দিব আর বড়টা রেখে দিব। বড়টা আবার এইভাবে একটু ছাড়িয়ে নেব, একটা একটা করে কওয়া বের করে নেব পেঁয়াজটা থেকে। তারপর ক্যাপসিকাম অর্ধেকটা নিলাম, মাংসটা অল্প ছিল তার জন্য অতটা ক্যাপসিকাম লাগবে না, কেটে নিলাম। এবার টমেটোটাও পেঁয়াজের মতো করে কেটে নিলাম। সবগুলো কাটা হয়ে গিয়েছে আর এগুলো আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ঝুড়িতে তুলে নিচ্ছি। এই চিকেন কাঠি কাবাবটা আপনারা আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। খুব সহজে বানানো যায়, খেতে খুব সুস্বাদু। চিকেনটা মাখিয়ে 15 মিনিট রেখেছিলাম। তারপর আমি এই চিকেনে এই চালের গুঁড়ো 1 চামচ দেব, তারপর কর্নফ্লাওয়ার দিব 2 চামচ। চালের গুঁড়ো যদি 1 চামচ দেন তাহলে কর্নফ্লাওয়ার দিতে হবে 2 চামচ। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিবেন। এবার ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পর একটু কর্নফ্লাওয়ার গুলে আর কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে আবারও 15 মিনিট মতো রেখে দেব। কিছুক্ষণ পর চপার বোর্ডটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছেন একটা কাঠিতে মাংস, টমেটো আর ক্যাপসিকাম, তাতে একটা টমেটোর কোয়া, তারপর মাংসর পিস, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিজেদের ইচ্ছে মতো এটা সাজিয়ে নেবেন একে একে। এখানে একে একে সাজিয়ে আমি রেখে দিচ্ছি, ফ্রাই করব তার জন্য। আর আমার চ্যানেলটায় যারা নতুন ভিডিওটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আরও নতুন নতুন রেসিপি তাহলে আপনারা দেখতে পাবেন। তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার। আর এই কাঠিটা আমি ভুল নিয়েছিলাম, কাঠিটা এটা নেওয়া আমার উচিত হয়নি, এটা প্লাস্টিকের ছিল, খেয়াল করিনি। এটা আপনারা কাঠের নেবেন বা অ্যালুমিনিয়ামের যে শিক পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা এই শিক কাবাব বা কাঠি কাবাবটা আপনারা বানাবেন। গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইটা চাপিয়ে দিলাম, তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে এগুলো লো টু হাই ফ্লেমে ভেজে নেব। ফ্লেমটা খুব বাড়িয়ে দিবেন না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। লো ফ্লেমে ভাজবেন, শেষে হাই ফ্লেমে দিয়ে তুলে নেবেন, তাহলে মুচমুচে হবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে, খেতে ভালো লাগবে। সেম পদ্ধতিতে আপনারা চিকেনের বদলে পনিরটা নেবেন, দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। আর এইসব পকোড়া বাচ্চারা বেশি পছন্দ করে, বড়রাও পছন্দ করে, তবে বাচ্চারা বেশি খেতে চায়। তাদের জন্য অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন আর চেষ্টা করবেন আমার এই রেসিপিটা দেখে বানানোর।
আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কাঠি কাবাবটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে তুলে নেব। কালারটা দেখুন খুব সুন্দর এসছে। ফ্রাইটা হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এই ছাঁকুনিটাতে তুলে নিচ্ছি, তাহলে তেলটা ঝরে যাবে আর এক্সট্রা যে অয়েল থাকে। তার জন্য চিকেন কাবাবটা, এই কাঠি চিকেন কাবাবটা টিস্যু পেপারের উপর আমি রেখে দিলাম। এবার সার্ভিং বলে আমি সার্ভ করার জন্য সাজিয়ে নিচ্ছি। একে একে কাবাবগুলো সাজিয়ে নিলাম, তার সাথে কাসুন্দি দিলাম, খেতে আরও ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা বা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল ফুডি শারমিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।